ইট বুঝাতে চাচ্ছি, ইটের মাঝখানে কালো দিব, দেন ওখানে একটা আলোর মতো দিব, যে আমরা এখানে একটা লেখা লিখবো যে নৈতিকতা ছাড়া আসলে মানুষ পথভ্রষ্ট। আমরা এটা জনগণকে বার্তা দিতে চাই। আমরা 4-5 জনের মতো আছি এবং আমাদের সাথে একজন গার্জিয়ান আছেন। আমাদের যারা স্টুডেন্টসরা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করে আমরা তাদের যে স্মৃতির পাতে অমর হয়ে থাকবেন সেই জন্যই আমরা এই গ্রাফিটিগুলো করছি। তাদেরকে বার্তা দিয়েই আমরা এগুলো করতে চাচ্ছি। এবং আমাদের যে শিক্ষামন্ত্রী ছিল, তারপর যে প্রধানমন্ত্রী ছিল, তারা যে ভুল পথে চলছিল আর সঠিক পথটা করার জন্য আমরা এই গ্রাফিটিগুলোতে লেখা দিয়ে বোঝাবো রঙের মাধ্যমে। মানে আপনার কি মনে হয় এটার মাধ্যমে কি আমাদের আসলে পরিবর্তন আসবে? আশা করি ইনশাআল্লাহ আসবে, কারণ আমাদের বাংলাদেশে অনেক ইন্সপাইরেশন হিসেবেও কাজ করবে, যে এগুলো যখন মানুষ দেখবে তখন মানে একটা ইন্সপাইরেশন। নতুন জেনারেশনের জন্য কি বলবো? বলবো যে তাদের উচিত যে আমাদের মতো আরো বেশি সাহসী হওয়া এবং কখনো অন্যায় করতে না। এটা হচ্ছে আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টের আমাদের ব্যাচেরই একটা ছেলে, যে সবার আগে 11 তারিখ, জুলাইয়ের 11 তারিখে মেট্রোপলিটন পুলিশের শাহজাহানের ওপরে দাঁড়ায় একটা ছবি তুলছিল, অনেক ভাইরাল হয়েছিল। তো ওর সাহসের অ্যাপ্রিসিয়েশন হিসাবে আমি আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে আচ্ছা, এটা আমরা আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তাদের জন্য একটা স্মৃতিস্বরূপ ওদেরকে আমরা উৎসর্গ করতে চাই, যাতে ওরা এটা দেখে ওরা সাহসিকতার শিক্ষা পায়। মূলত আমরা চাচ্ছি যে রং করার মাধ্যমে জিনিসটাকে আবার নতুন করে সুন্দর করে সাজাতে, এই কয়েকদিনে যা ঘটছে তা আবার মানুষের কাছে মানে ফুটিয়ে তুলতে রঙের মাধ্যমে, এই আর্ট করাগুলোর মাধ্যমে। এই মূলত আমাদের